আজকে ওখানে হারাইছি আপনারা সামনে। আপনারা অবশ্যই দেশ ও দেশের বাইরে যারা আছেন সবে আমারে জানেন বা আমারে চিনেন। আমি সিলেট মহানগরের সভাপতি, কেন্দ্র কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় মহিলা সমন্বয়কারী। আর আমি দীর্ঘদিন থাকি, বিগত ২০ বছর থাকি রাজনীতির সাথে, আমি জাতীয় পার্টির সাথে জড়িত। এবং ১৪ সালে এটা আপনার ছবিটা মানে অন্য মেয়েদের সাথে ছবি এড করে মানে এখানে ক্যাপশনে আপনি ক্যাপশনে বলছেন আমার, খারাপ বিষয় লিখেছে। হ্যাঁ, হ্যাঁ, ক্যাপশনে অবশ্যই খারাপ যে মানে বিবাহের কি কি জানি জড়িত করে, যে প্রতারণার ফাঁদ পেতেছে তাদেরকে দড়িয়ে দিন এই সেই ইত্যাদি ইত্যাদি এই ক্যাপশনে আছে। কিন্তু আপনারা সবাই জানেন এবং দেশে এটা বাদ এটা কি কোনো নিউজে আসছে না কোনো ফেসবুক পেজ এটা একটু একটা বাইরের ফেসবুক, যে এটা ফ্রান্সের, ফেসবুকে হ্যাঁ, ফেসবুকে একটা পেজে আসছে এবং আমার সিলেটের কোনো পেজ থেকে আসেনি। পেজ না, এটা পেজ না, এটা শুধু ফেসবুক। এটা ফেসবুক, এই যে ফেসবুকের একটা পেজ, ফেসবুক হ্যাঁ। উনাকে চিনেন আপনি? না, আমি ওনাকে ব্যক্তিগতভাবেও চিনি না, ওনার মানে আমার ফেসবুক ফ্রেন্ডও না। আমি ওনাকে জানি না। কেন উনার সাথে আমার কোনো মানে কোনো ধরনের দ্বন্দ্ব নাই, মারামারি নাই, প্রতিহিংসা নাই। বা উনি আমার রাজনীতির কোনো প্রতিপক্ষ না। কেন উনি আমার এই নিউজটা করলেন আমি জানি না। কোন দেশ থেকে? ফ্রান্স থেকে। এই নিউজটা করাতে এখান থেকে তো আপনার পরিবারের বা আপনার বিভিন্ন ধরনের আমার মানহানির সবচেয়ে সম্ভাবনা কষ্ট আছে। হচ্ছে যে আমার মেয়ে যেহেতু দূর প্রবাসে থাকে, আমার মেয়ের সংসার ভেঙে যেতে পারে বা আমার মেয়েরা স্বামীর ঘর করছে। কালকে থেকে আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আমাকে এগুলোর থেকে আপনারা মুক্তি দেন এবং আপনারা বিচার করেন। যদি এগুলা সত্যতা কিছু পেয়ে থাকেন, আমি মিডিয়ার প্রতি আহ্বান জানাবো, আপনারা সত্যতা খুঁজে বের করেন। প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো, আমাকে শুধু শুধু হয়রানি করবেন না। আমার বাচ্চারা সংসার করছে, তাদের সংসারটা যেন ভেঙে না যায়। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনাদের বাচ্চা কোন জায়গায় থাকে এরা? প্রবাসী আছে। আমার ২ টা মেয়ে লন্ডনে থাকে। আমার ছেলে দুবাইতে ছিল, বেড়াতে বাংলাদেশে আসছে। আপনার যে বলছেন ছবি বা ভিডিও একটা দিছে, এই ভিডিওটা কিসের ভিডিও? এটা কি আপনার এইটা ফ্যামিলিগত? আমার ফ্যামিলি প্রোগ্রামের ছিল। আমার নাতির বার্থডেতে আমরা প্রোগ্রাম করেছিলাম। এখানে আমার কাজের মেয়ে আছে, আমার বেয়াইন আছেন, আমার মামা, সবাই আমরা আছি। মানে পরিবারের সবাই আমার পারিবারিক সবাই ছিল। এই ভিডিওটা দিয়ে দিছে। এই ভিডিওটা আমরা ফান করি এবং আমার নাতি আমাকে জান বলে উচ্চারণ করে, আমাকে সবসময় জান ডাকে। এর জন্য এই ছবিটা নিয়ে খাটিয়া আমাকে মানে একটা কেলেঙ্কারি মানে দেখানি হইছে। বুঝছি, এটা তো আপনার নাতির বয়স কত? ৪ বছর। মাত্র ৪ বছর। জি। এই ৪ বছরে এটা আপনার ফ্যামিলিগত ভিডিও। জি, এটা এটা আমার, দিয়ে সে বোঝাতে চাচ্ছে অন্য কিছু নাকি? জি, অন্য কিছু বোঝাতে চাইতেছে। কিন্তু যেই মেয়েদের ছবি দেওয়া হয়েছে তাদেরকে আমি আদৌ চিনি না। যেই হ্যাঁ, টিকটকের মেয়েদেরকে নাচানাচির ছবি আমার ছবির সাথে এড করেছে, আমার রাজনীতির ছবিগুলো আপনারা তো দেখেছেন। আর হুম। আমার ছবিগুলো তো যেহেতু আমার রাজনীতি প্রোফাইল পিক শিউলি আখতার নামে, ওই পিকটাই যেটা আমার ফেসবুকে আইডিতে আছে, ওই আইডিটাকে কেটে নেওয়া হয়েছে এবং চ্যানেল আইতে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম, সেইটা কেটে নেওয়া হয়েছে এবং আমাকে বিশ্বনাথে একটা সম্বর্ধনা দেওয়া হয়, সেই সম্বর্ধনার ছবিটাও কেটে নেওয়া হয়। তো ছবি তো আমরা যেটা দেখলাম যে আপনার বিআইন আছে, আপনার মামা আছেন, আপনার পরিবারের সবাই। এদের একটা ভিডিও আছে প্রায় 40 সেকেন্ডের মতো। এটা তো পারিবারিক ভিডিও। যে এটার এটা মধ্যে আমার খারাপ পারিবারিক কিছু না। ভিডিও। এরপরে তো আপনার যে সম্বর্ধনার ছবি, আপনাকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, টেস্ট প্রদান করা হচ্ছে সেটা। জি, এবং আপনার প্রোফাইল পিকচারের যে ছবিটা আছে, এই ছবিটা। জি, জি। তো এটা আসলে কি কারণে হতে পারে আপনি মনে করেন? এটা কি কোনো রাজনীতি ইস্যু হতে পারে বা অন্য কোনো আমি হতে জানি পারে? না, কারণ আমি যখন নির্বাচন করলাম, আপনি এসেছিলেন আমার বাসায়, আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তের দিন কিছু ছবি দিয়ে আমার মানে ওয়ালে লিফলেট টানানো হয়। আমি মানে নির্বাচনেই আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আগামীতে যে আমাদের ২৪-এ নির্বাচন আসতেছে, আমি এমপি নির্বাচন করব। আমি ঘোষণা দিয়েছি অলরেডি। আমি জাতীয় পার্টি থেকে? জাতীয় পার্টি থেকে যদি আমি নমিনেশন না পাই, আমি স্বতন্ত্র প্রার্থী হব বিশ্বনাথ থেকে বা বিশ্বনাথ উসমানীনগর থেকে। ওসমানীনগর বিশ্বনাথ হ্যাঁ, থেকে। বিশ্বনাথ থেকে আমি এটা বলেছি। আমি জানি না আমি কি ষড়যন্ত্রের শিকার, কি প্রতিহিংসার শিকার, কি রাজনীতির শিকার। আমি জানি না। আমি বারবারই সবার কাছে জোড়হাত করে করজোড়ে বলবো যে আমাকে যাই বলেন, কিন্তু আমার, কারণ প্রত্যেকেরই তো ছেলে-মেয়ে আছে। কেন যে নিউজটা করেছে তার সাথে আমার কোনো শত্রুতা নাই। উনাকে ব্যক্তিগতভাবেও আমি চিনি না বা উনার সাথে আমার ফেসবুকেও কোনো ফ্রেন্ডশিপ নাই। তাহলে কেন উনি এগুলা করলেন? আচ্ছা, যে নিউজটা করেছে সেটা তো আসলে নিউজ না, এটা টিকটকের একটা অংশ। এটা আসলে কোনো সাংবাদিক আমরা মনে করি না। সাংবাদিক হলে তাহলে নিউজের একটা বৈশিষ্ট্য থাকতো,
এই জায়গাতে একটা টিকটক বা একটা ফেসবুক আইডি বলা যায় এই জায়গায়। না, ফেসবুক আইডি হলে উনি যেই মানে লেখাটা দিয়েছে সেখানে উনি লেখছে মানে লেখাটার মধ্যে একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা, মানে এই আমার লেখাটা মান মনে সম্মান করছে জড়িত সেই লেখার না, সাথে। ভিডিও যেটা দিছে এটাও ভালো দিছে, আবার আপনার ছবি যেগুলো দিছে সেগুলো ভালো ছবি দিছে, যেখানে আপনি সম্মাননা গ্রহণ করছেন। কিন্তু লেখাটা যেটা ক্যাপশনটা দিছে জি, সেটা খারাপ দিয়ে দিছে। যে সেই এটা লেখাটা থেকে এটা থেকে আপনি মনে করছেন যে আপনার এটাতে ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি যেহেতু হচ্ছে। আপনি একজন রাজনীতিবিদ। জি, আমি একজন রাজনীতিবিদ, কারণ লেখার জন্য আমার রাজনীতি থেকে আমার ফ্যামিলির ক্যারিয়ারে বেশি ধরছে। আমার ছেলে মেয়ে যেহেতু বিয়ে করেছে, তাদের ক্যারিয়ার ধর, তাদের সংসার ভেঙে যাচ্ছে। তার জন্যই আমি আজকে মিডিয়াকে ডেকে এই কথাগুলা বলা। আমি সিলেটবাসীর কাছে এবং সিলেটের মিডিয়ার ভাইদের কাছে আমি আকুল আবেদন করছি, আপনারা চোখ খোলা রাখবেন, শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব। আপনার যেহেতু আগামী নির্বাচন একদম নিকটবর্তী, জি, যেটা সংসদ নির্বাচনে, জি, জাতীয় জি, নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন, আপনার বিশ্বনাথ বালাগঞ্জের যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার রয়েছে এই বিষয়ে? যেহেতু একজন রাজনীতিবিদ হিসেবে আপনার হয়তো আপনার মান পূর্ণ করার জন্য অনেকে অনেক কিছু করতে পারে। আমি বিশ্বনাথ বালাগঞ্জের উসমানীনগরের সবাইকেই বলবো, আপনারা সচেতন থাকবেন। আমি শিউলি আক্তার, আপনাদের পাশে ছিলাম দীর্ঘ 13 সাল থেকে। 14 সালের নির্বাচনেও আমি এসেছিলাম, 18-তে এসেছিলাম। আমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, চলে যেতে হয় জেলখানায়। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে আগের আমি আমি শাসন করব, যদি দল আমাকে নমিনেশন না ইনশাল্লাহ আপনি বালা উসমানীনগরের আপনাকে মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। আবার করবেন। আর জান- যদি আমাকে দল কালকে আমার ছেলের শ্বশুর আমেরিকাতে, এই নিউজটা দেখার পরে আমার ওই লোকের সাথে জাল হয়ে গেছে, আমি এখন আর কাটতে পারবো না, আমাকে টাকা পয়সা দিলেও লাভ হবে না। আমি ফ্রান্স থেকে এটা করেছি। আমি জানি না আমার ফ্যামিলির সাথে ওনার কি শত্রুতা। বললাম তো আমার আমার ফেসবুক আইডি, তো সবাই আমার ফ্রেন্ড, খারাপ খারাপ একটা ক্যাপশন দেওয়া কি আমার নির্বাচন করছি। আমি এই এলাকার পুত্রবধূ হিসাবে তার সৃষ্টি হয়েছে এই মিডিয়ার কারণে। আমি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল সবসময়। আপনারা দেখেন, এবং প্রশাসনকেও আমি আকুল আবেদন করব, আপনারা দেখেন, যদি সত্যতা থাকে আপনারা যা বলবেন আমি মাথা পেতে নেব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির সভানেত্রী, সিলেট মহানগরের দায়িত্ব যিনি পালন করছেন শিউলি আক্তার। রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে তিনি সংযুক্ত রয়েছেন। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন অনেক জায়গায় ওনার সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে, সম্মাননা দেওয়া হয়েছে। বিভিন্নভাবে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন, রাজনীতিতে নিজেকে একটা অবস্থানে নিয়ে এসেছেন। তিনি মনে করছেন রাজনীতির প্রতিহিংসায় হয়তোবা এই ঘটনাটি ঘটতে পারে, তবে একটি আকুলতি করেছেন, ওনার বাচ্চা বা ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, সেটা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা থেকে সবাইকে বিরত থাকার জন্য, এবং ইতিমধ্যে ধন্যবাদ, আপনাদের সবাইকে অবগত করেছেন যে যে মন্তব্য করতেছে এই বিষয়ে আপনারা সতর্কতা। আল্লাহ হাফেজ।